বুড়ো হাড়ের ভেলকি বলতে পারেন, আবার বুড়োদের মিলন মেলাও বলা যেতে পারে। মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেওয়া সবার বয়স কমপক্ষে ৩৫। আছেন ৬৫ থেকে ৭০ বছর বয়সী অ্যাথলিটও, যাদের বেশিরভাগই জাতীয় পর্যায়ে খেলেছেন ৭০-৮০ দশকে। দীর্ঘদিন পর আবারও সবার একসঙ্গে দেখা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিযোগিতার চেয়ে আড্ডা গল্পের আবহটাই বেশি। আমরা কোনো সময় পারতাম না যে এই পুরানো লোকগুলির সাথে একসাথে মিলতে আর কি। তো আমাদের কাছে খুব অত্যন্ত খুশি হয়েছে যে রাষ্ট্রীয় যে গেম আছে, জাতীয় গেম থেকে অনেক ভালো হবে, মানে এটা অনেক সুন্দর হবে। নতুন প্রজন্মের লোকগুলি দেখতে পারবে, শিখতে পারবে। মনে হচ্ছে যেন একটা ঈদ হচ্ছে, আমরা যেন ঈদ উদযাপন করছি সবাই যেন একসাথে, প্লেয়াররা। এটা খুব ভালো লাগছে যে অনেক দিন পরে অনেক বান্ধবী বন্ধু সবার সাথে দেখা হলো এই মাঠে। খেলা কতটুকু হয় না, কিন্তু পুরানো প্লেয়ারদের সাথে দেখা হয়েছে, এটাই বড় আনন্দের ব্যাপার। 2 দিনব্যাপী এই টুর্নামেন্টকে বলা যেতে পারে কীর্তিমানদের আসরও। অংশ নেওয়া সবার আছে সমৃদ্ধ অতীত। জাতীয় পর্যায়ে প্রায় সবার আছে স্বর্ণপদক, গড়েছেন জাতীয় রেকর্ডও। রাষ্ট্রীয় সম্মাননাও আছে এদের অনেকেরই। 1984 সনে জাতীয় রেকর্ডের মাধ্যমে 2002 সন পর্যন্ত একটানা স্বর্ণপদক অর্জন লাভ করেছি বিভিন্ন রেকর্ডের মাধ্যমে। 79-তে প্রথম চিটাগাঙে শটপুটে আমি রেকর্ড করি, 80, 81, 82, 83তে জাভলিনেও জাতীয় পর্যায়ে রেকর্ড করি। 2003 পর্যন্ত আর কি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন BGMC-তে খেলা করে এসেছি। 24, 75-এ, 76-এ পরপর 3বার নিউ রেকর্ড করছিলাম বাংলাদেশে। তারপরে সি লাইসেন্স করে আমি এখন কোচিং প্রোগ্রামে আছি। তবে বর্তমান অ্যাথলেটিক্সের দুরবস্থায় হতাশ হন এসব কীর্তিমান অ্যাথলিট। খেলাধুলার চেয়ে রাজনীতিতেই সবাই বেশি মনোযোগী হওয়ায় এমনটা হচ্ছে বলে মনে করেন তারা। অ্যাথলিটদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন তারা। এদের প্রশিক্ষণের অনেক অভাব। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুধু প্রশিক্ষণ করতে টাকা লাগে।